আরে এদেরকে কেউ বোঝা, মানুষ না খেয়ে কম মরে আর খেয়েই বেশি মরে, একটু কম খাও হে। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে আমার মুখের ছিঁড়িটা দেখে ভালো লাগছে না, তাই তো? এক সেকেন্ড, এবার কি একটু ঠিক আছে? তো গাইজ অনেকদিন হলো খাওয়া দাওয়া নিয়ে ভিডিও বানাই না। খাওয়া দাওয়ার ভিডিও যেরকম আমার দেখতে ভালো লাগে সেরকম দেখেছি তোমাদেরও দেখতে ভালো লাগে, কারণ ওই ডায়েটটা করা যায়, খাওয়ার বরাদ্দ উঠে যায় ভিডিও দেখার পর। দুনিয়া ধ্বংস হয়ে যাক, মানুষজন মরে যাক, তাও এদের খাওয়া দাওয়া বন্ধ হবে না। তো চলো আজকে এরকমই কিছু রাক্ষসীদের দেখবো, আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। কেন কাকিমা কেন? মানে আস্তে আস্তে অল্প অল্প করেও তো খাওয়া যেত, এইভাবে পুরোটা ভরার কারণ কি? মুখখানা দেখো শালা, চাবানোর জায়গা আছে আর? মটন লেগ পিস, টান টান ছিড়বে না কতক্ষণে, খেতেই হবে। কি রান্না করেছি এত শক্ত শালা, কুত্তার পা নাকি যে টেনেও ছিঁড়া যাচ্ছে না? মটন চুস্তা। এই একটা জিনিস মাটন চুস্তা, মানে এটা দেখলেই তোমার একটা অন্য জিনিসের কথা মনে পড়ে, ঘেন্না লাগে, লোকে কিভাবে খায় কে জানে। দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে। হাজবেন্ডের নিচেরটা ঠিক আছে তো, নাকি ওটাও এইভাবেই টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছ? কি কর? চাউমিন। এবার চাউমিন খাওয়া দেখবো, কত রকম ভাবেই মানুষ চাউমিন খায়, কাঁটা চামচ দিয়ে অল্প অল্প করে খায়। আর এ তো রাক্ষসী না, খাওয়ান দাওয়ান আলাদাই। বাড়ির লোক খাবার দাবার পায় তো ভাগে, বাড়িতে এরকম একটা রাক্ষসী থাকলে তো আর কোনো কথাই নেই, জীবনটা দুঃখে দুঃখময়। এদের মনে হয় বাড়ির পায়খানার ট্যাঙ্কি মাসে 2 বার করে ওই মেশিন দ্বারা পরিষ্কার করতে হয়, ভরে যায় তো 2 দিন পর পরই। আচ্ছা, তোমরা তো জানোই আমার শরীর ভালো নেই, আর শরীর ভালো নেই, শরীর মুখে রুচিও নেই, আর ডাক্তারও বলেছে অল্প অল্প খেতে। আরে অল্প, শরীরটা ভালো নেই, ডাক্তারও বলেছে অল্প অল্প খেতে, তাই অল্প খাবারের আয়োজন করেছে। তা কি কি করেছে? একদম অল্প সামান্য কিছু খাবার নিয়ে এসেছি। এখানে অল্প চিকেন বিরিয়ানি, আর তার সাথে এখানে দেখো ফুলকো ফুলকো একদম লুচি রয়েছে, আর এখানে অল্প একটু মাটন কারি রয়েছে। বাহ দিদি বাহ, খুবই অল্প সামান্য নিয়েছো তুমি। এই খাবো, বেশি কিছু খেতে ভাল লাগছে না একদম। অল্প একটু ফুল প্লেট বিরিয়ানি, যেটা আমি পুরোটা খেতে পারবো না হয়তো, ওর হাফ খেলেই আমার পেট ভরে যাবে। তার সাথে আবার অল্প একটু খাসির মাংস, এতটা। তার সাথে আবার লুচি, এটা অল্প। তাহলে বেশি খেলে কত খেত? তোমরা তো জানোই যে আমি 1 মাস ধরে ডায়েট করছি, কিন্তু ওজন আমি 1 কেজিও কমাতে পারিনি, 1 কেজিও না, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি খেয়েই যাব। তো আজকে দেখো করেছি এখানে অল্প করে হেলদি মাটন, কম তেল দেয়া আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কম তেল দেয়া আছে। একটু হেলদি করে মাটন, সাথে একটু আলু পোস্ত আছে, ডাল আছে, আলু উচ্ছে ভাজা আছে। উনি ডায়েট করছে 1 থালা খাসির মাংস দিয়ে, 1 থালা ভাত দিয়ে, তার সাথে আলু পোস্ত দিয়ে। কি সুন্দর ডায়েট! এইভাবে ডায়েটটা চালিয়ে যেতে হবে। এইভাবেই তুমি ডায়েট করতে থাকো সারা জীবনে, না মনে হয় ওজন কমবে 1 ফোঁটাও? শরীরটা ভালো নেই, তো ডাক্তার আমাকে হেলদি খেতে বলেছে, আর যা খাচ্ছি তাই হজম হচ্ছে না, কিছুই ভালো লাগছে না। দেখো আজকে একটু হেলদি করে অল্প তেল দিয়ে রান্না করছি, মুরগির ছাল। এই ডাক্তারের খোঁজ দরকার, কে সেই ডাক্তার যে বলেছে হেলদি খেতে, আর দিদি হেলদি খাচ্ছে কি মুরগির গায়ের ছাল, যেটা চর্বি টাইপের। আর এখানে একটু ডিম দিয়ে করেছি সয়াবিনের তরকারি, সাথে এখানে ডাল আছে আর আলু পোস্ত আছে। এই দেখো, এটা হচ্ছে মুরগির ছাল, একদম হেলদি করে করেছি। মুরগির ছালও হেলদি, খাচ্ছ তেল, করছো ডায়েট, আবার কোন ডাক্তার দেখাচ্ছ কে জানে। ডাক্তার কি বলো হেলদি খাবার খাই আমি, মুরগির ছাল খাই আমি। আরে দাদা, লঙ্কা তো একটু কম হয়ে গেল, আর একটু নিতে পারতে। এখন তো বুঝবে না, এখন খেয়ে নাও, সকালবেলা পায়খানায় গিয়ে বুঝতে পারবে। কি করে মানুষ এত তেল খেতে পারে? এত তেল খেয়ে একটা মানুষ কি সুস্থ থাকতে পারবে? হ্যাঁ, এর তো কোলেস্টেরল হবে। এই লিপিড প্রোফাইলটা চেক করে নিস ভাই।
मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। এনাকে বলার আমার কিছু নেই, তুমি দিদি খেতে থাকো, তুমি যা করবে সেটাই ঠিক। ভাল লাগছে, খাওয়া দেখতেই আমার ভাল লাগছে, খুব ভাল লাগছে। ইনি আবার কে ডাগো? মানুষ খাবারের সাথে স্যালাড হিসেবে শসা খায়, গাজর খায়, টমেটো খায়, ইনি উচ্ছে খাচ্ছে। আলাদাই নেশাগ্রস্ত মানুষ। ভাই গো, ও ভাই, এইসব ভিডিও ভাই ধার দানা করে করি ভাই, আপনাদের পায়ে করি ভাই, আল্লাহর রাস্তে ভাই ভিডিওগুলো একটু শেয়ার করে দেন না ভাই, কিছু চাবো না ভাই, অনেক কষ্ট করে ভাই ভিডিওগুলোর জন্য ভাই গো। এবার কে গো? কেন্দে ফেন্দে একাকার কাণ্ড। খাবার ভিডিও খেতে এসেছে জোরাত করে কেন্দে ফেন্দে, এই যা বলছে তাই করে দিও, শেয়ার করতে বলছে শেয়ার করে দিও আমার ভিডিওটাকে। এটা তো খুঁজে পাবে না, আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সিম্পল লাঞ্চ থালি। কাকা শেষ পর্যন্ত তুমিও, তোমাকেও খাবার ভিডিও বানাতে হবে? এটা কি খাবার চ্যানেলই খুলবো, কিন্তু খেতে পারি না তো কি করব, চ্যানেল খুলে লাভ নেই। दोस्तों मैं कर रहा हूँ शाम का नाश्ता, और नाश्ता में हमेशा हल्का और लाइट ही करता हूँ, तो इसलिए मैंने बस ये 35 समोसे मंगाए हैं, इन्हीं को खाने वाला हूँ। নাস্তাতে অল্প খাবার খেতে হয়, তার জন্য 35টা সিঙ্গাড়া, এটা অল্প। क्या है ना कि नाश्ता के 1 घंटे बाद अभी डिनर भी करना है, तो इसलिए नाश्ता हमेशा लाइट और हल्का ही करो सब लोग यार। এই কি রে ভাই, এর 1 ঘন্টা পরে আবার ডিনার করবে, তার জন্য একটু হালকা খাচ্ছে। 35টা সিঙ্গাড়া আমি তো খেতেই পারবো না, ওর ভেতরে যদি 5টা খেতে পারি তাহলে মনে হয় 2-3 দিন খেতে পারবো না, পেট ফুলে থাকবে। আর এর 1 ঘন্টা পরে ডিনার করবে। এদের কি কিছু শারীরিক এফেক্ট হয় না? এরা বেঁচে আছে কি করে? এই দিদি আবার মিষ্টি ধুনতে বসেছে, তা কত রকমের মিষ্টি, ওখান থেকে মনে হয় 2টো মারলে আমি শেষ। আমার সারা পাড়ার লোকের মানে খেয়েও বেঁচে যাবে, এত মিষ্টি রয়েছে, সেটাই একাই সাটাবে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? ভাই টপা টপ মিষ্টি খেতেই আছে, যাচ্ছে কোথায়? এই রকম ভাবে খাওয়ার জন্য পেটের কোন টাইপের অপারেশন করতে হবে? হ্যাঁ, আমাকে একটু বলে যাও, আমিও সেই টাইপের অপারেশনটা করে নেবো, তাহলে যদি একটা খাবার চ্যানেল খুলতে পারি। না হলে তো খেতে পারবো না, আর খাবার নষ্ট করা তো উচিত নয়, মুখে দিয়ে চাপিয়ে ফেলে দেবো, সেটা তো পারবো না, খাবারের অনেক দাম। অতগুলো মিষ্টি খাওয়ার পর লাস্টে আবার সিমুই ফিমুই কি টাইপের কি ছিল, রাবড়ি ফাবড়ি, সেইগুলোও ধুলে দিল। গেল কোথায় এত? হ্যাঁ, আমার 1 মাসের খাবার 1 দিনে সাবার। হ্যালো এভরিওয়ান, আজকে আমার খাবারে আছে মুরগির ঝোল আর মিক্স ভাজা। খাওয়া শুরু করি। এতক্ষণ পর একটা ভালো জিনিস আসলো, এইটা দেখে কিছু শেখো। হ্যাঁ, তোমরা অত খাবার কি আছে, গপ গপ করে গেলার কি আছে? এও তো খাবারের চ্যানেল বানিয়েছে, দেখো কত সুন্দর 2 পিস 3 পিস মাংস নিয়েছে, একটা ভাজা নিয়েছে, ব্যাস ভাত নিয়েছে অল্প কটা, খাচ্ছে। বাহ, এটা একটা সুন্দর ব্যাপার। এরকম হলে আমিও একটা খাবারের চ্যানেল খুলতে পারবো। হ্যাঁ, এইটুকু আমি খেতে পারবো। এই যে একখানা শুয়োর, চোখ উল্টে এমন নোংরা করে খাই, মানে দেখলেই মনে হয় গালাগালি দিই। সব জায়গা থেকে ব্লক করেছি, তাও শালা কোথা থেকে চলে আসে, দেখলেই ঘেন্না লাগে, মানে দিই দুখানা। একে দেখলেই আমার মাথা ফাতা গরম হয়ে যায়, কি করব? যাই হোক, তার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত। নিচে কমেন্ট করে জানাতে ভুলো না কাদের কাদের এই খাওয়া দেখে নিজের খাবার বরাত উঠে গেল। মানে স্যালাড হিসেবে আর ওই শসা গাজর এইসব খাবে না, উচ্ছে খাবে ডাইরেক্ট। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, চললাম খেতে।